আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি মার্সেল 32 ইঞ্চি এলইডি স্মার্ট টিভি রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো। প্রথমে টি লাইন দিয়ে দেখবো কি সমস্যা, তারপর এটি কিভাবে সমাধান করি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো এখন আমি 220 ভোল্ট দিচ্ছি টিভিতে। দেখুন ভিউয়ার্স, এটি যে পাওয়ার ইনপুট, যে পাওয়ার আইসিটি আছে, এটি কিন্তু জ্বলে ব্রাস্ট হয়ে গেছে। আর এটি এখন আমি খুলে তারপর CA888 যে পাওয়ার মডিউলটি আছে আমি এটি লাগিয়ে পাওয়ার দেওয়ার চেষ্টা করব। CA888 পাওয়ার দেওয়ার পরও কিন্তু একটু হচ্ছিল না, এর জন্য আরও বিভিন্ন সাইডে সমস্যা হওয়ার কারণে এই সার্কিটটি আমি বাদ দিয়ে নতুন একটি 32 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি সার্কিট পরিবর্তন করে আপনাদের দেখাবো। এটি হচ্ছে পুরানো সার্কিট, আমার হাতে যে দেখতে পাচ্ছেন দুটি সার্কিট, এটি হচ্ছে পুরানো সার্কিট। সার্কিটটি অনেক মেরামত করার চেষ্টা করা হয়েছে কিন্তু এটি আর হচ্ছে না, এজন্য আমি আরেকটি নতুন স্মার্ট 32 ইঞ্চি নতুন একটি সার্কিট টিভিতে আমি কানেকশন করব। এই সার্কিটটি টিভিতে লাগানোর পরে আবার কি কি সমস্যা দেখা দেয় এবং এই সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হয় আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাকে দেখাবো। কারণ আমি সার্কিটটি টিভিতে লাগাই। প্রথমে এই যে এলইডি ব্যাকলাইটের যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই দুটাতে আমি এই লাইটের লাইনগুলো সংযোগ করব। এটি হচ্ছে লাল, আপনারা দেখতে পাচ্ছেন যে লাল দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে কালো। লালটা এই যে সাইডে এই যে প্লাসে লাগাই দিলাম, আর মাইনাসটা হচ্ছে অপোজিট সাইডে কানেকশন করে ফেললাম। তারপর এলভিডিএস এর যে কেবল দেখতে পাচ্ছেন আপনারা, কানেকশন করে ফেললাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই কানেক্টর থেকে এই কানেক্টরটা অনেক বড়, কিন্তু সমস্যা নেই। দেখুন ভিউয়ার্স, এই দেখুন এটি আর এটি কিন্তু একই, আর কেবলের যে মেজারমেন্ট এটিও কিন্তু প্রায় একই। এখন এটি মূলত যেহেতু এটি এইভাবে বসবে, এই প্রান্তগুলো হলো পজিটিভ প্রান্ত, যেহেতু এটি এইভাবে বসবে সেহেতু এই এলভিডিএস কেবলের এই প্রান্তটি আমি এভাবে লাগিয়ে দিলেই হবে। আর বাকি যে অংশটুকু বাড়তি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাড়তি আছে, এটা কিন্তু সমস্যা নেই। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি, আর এই যে আয়ার মানে এই যে রিমোটের যে সেন্সরটি আছে, এটি লাইনটা আমি এই জায়গায় বসিয়ে দেবো সার্কিটে। এই লাগিয়ে দিলাম। বাকি রইল শুধু সাউন্ড সিস্টেমের লাইনটা আর এসি কেবলের লাইনটা। এসি কেবলের যে কানেকশনটি এটাও আমি লাগিয়ে ফেললাম, লাগিয়ে তারপর সার্কিটটি আমি যত স্থানে লাগিয়ে নাট লাগিয়ে দিব। সব কিছু লাগানোর পরে যে 220 লাইনে আমি এটা ইন করানোর পরে দেখুন আপনারা যে সেন্সরের রেড লাইটটি এটি এসে গেছে। আমি এখন পাওয়ার বাটনে ক্লিক করে টিভিকে ওপেন করব। দেখুন গ্রিন লাইটটি জ্বলছে আর টিভিটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। টিভি ওপেন হওয়ার পরেও দেখা যাচ্ছে কোনো সময় উল্টা আসে, মিরর প্রবলেম হয়, আবার নেগেটিভ আসে। এজন্য কিন্তু আপনারা রিমোট সেটিংয়ে গিয়ে এটি ঠিক করতে হবে। দেখুন এটির মিডলে কিন্তু অর্ধেকটাতে ব্ল্যাক কালার, অর্ধেকটিতে কিন্তু গ্রে কালার দেখাচ্ছে। এটি কিন্তু পিকচারের প্রবলেম। পিকচারের যে সমস্যাটি এটি আমি এই ভিডিওতে দেখাবো না, এটি অন্য একটি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে ভিডিও পেয়ে যাবেন। আর এখন আমি রিমোট সেটিংয়ে চলে যাব। আপনারা রিমোটে গিয়ে মেনু ক্লিক করবেন, ক্লিক করার পরে 1147 ক্লিক করবেন, করলেই কিন্তু এই যে রিমোট সেটিং মোডে চলে আসবে। আসার পর যেই প্যানেল সেটিংয়ে আপনারা যাবেন। প্যানেল সেটিংয়ে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আপনারা বিট 6 বিট, 8 বিট, তারপর 10 বিট, বিভিন্ন ধরনের অপশন আছে। যেই অপশনটি আপনার প্যানেলে ক্লিয়ার আসবে, নেগেটিভ আসবে না, সেই অপশনটি সিলেক্ট করবেন, তাহলে কিন্তু নেগেটিভটি চলে যাবে। আমি 8 বিট ভিসা যে অপশনটি আছে এটি সিলেক্ট করে আমি এক্সিট বাটনে প্রেস করে চলে এসেছি।
দেখুন আমি কিন্তু প্যানেলটিও রিপেয়ার করেছি, এটি ভিডিওর বাইরে, আপনি পরবর্তীতে আপনারা দেখতে পারবেন অন্য ভিডিওতে। এখন আমি নেটওয়ার্ক বা ইন্টারনেট যে ওয়াইফাই পাসওয়ার্ড আছে এটি দিব। এই যে আমার এটি ওয়াইফাই কানেকশন, আমি এখন পাসওয়ার্ড দেব, দিয়ে কানেক্টিং, দেখুন কানেক্টিং হয়ে গেছে পাসওয়ার্ড দেওয়ার ফলে, কানেক্টিং সাকসেসফুলি। আমি এখন এক্সিট বাটন প্রেস করে বেরিয়ে যাব। তারপর আপনারা এখন সার্চ বারে গিয়ে যে কোনো কিছুই সার্চ করে দেখতে পারবেন। দেখুন এই যে ওয়াইফাই নেটওয়ার্ক এসে গেছে। এখন আমি সার্চ বারে গিয়ে সার্চ করব, যেহেতু আমি আমার চ্যানেলটি সার্চ করে দেখব একে ইলেকট্রনিক্স। দেখুন প্রথমে কিন্তু আমার যেই চ্যানেলের লোগো আছে সেটি এসে গেছে। আমি চ্যানেলের ভিতর ঢুকে আমি একটি ভিডিও ওপেন করব। যে আমি একটি আইপিএস এর ভিডিও ওপেন করব। দেখুন আমার ভিডিওটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আমি এখন টিভিটিকে সেট করে ফেলবো, সেট করে নিয়ে তারপর আমি আবার আপনাদেরকে দেখাবো। খুব কেয়ারফুলি এটি প্রেস করে করে লাগিয়ে ফেলবো। দেখুন আমি এখন টিভিটিকে আবার রিমোট প্রেস করে ওপেন করলাম। ওপেন করার পর আমি একটি বাংলা মিউজিক চ্যানেলের ঢুকে একটি ভিডিও ওপেন করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রনিক্স পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি আইপিএস বানিয়ে আপনাদেরকে দেখাবো। পিওর সাইন ওয়েভ একটি 800 আইপিএস, 800 ট্রান্সফর্মার আপনারা দেখতে পাচ্ছেন। আর সাথে আপনারা যে পিওর সাইন ওয়েভের যে আপনি নষ্ট সার্কিট চেঞ্জ করে নতুন একটি সার্কিট লাগিয়ে আপনাদেরকে দেখালাম। আপনারাও এটি সহজে লাগাতে পারবেন আমার ভিডিওটি দেখে। আর যদি লাগানোর পরবর্তীতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করবো। আর এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আপনারা এরকম কাজ শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।